আমার কোনো অভিযোগ নাই। আজকে বাংলাদেশে আমরা অনেক সবাই স্বামী, মহিলারা ঘরে আছে। আপনার স্ত্রী আপনার ব্যাপারে এই রায় দেয় কিনা চিন্তার বিষয়। আপনি আপনার স্ত্রীর ব্যাপারে এই রায় দিতে পারবেন কিনা চিন্তার বিষয়। যদি আপনি রায় দিতে পারেন, আপনার স্ত্রী জগতের সেরা স্ত্রী, আপনার স্ত্রী ভাগ্যবান। আর আপনার স্ত্রী যদি কয় আমার স্বামী জগতের সেরা স্বামী, তাইলে আপনি ভাগ্যবান। আবার ফাতেমা কান্দে, আলীও কান্দে, হাসান হুসাইন কান্দে। ফাতেমা কয় আমার একটা অনুরোধ আছে। কয় ফাতেমা বলো কি অনুরোধ? আমি তো বোধহয় মরে যাব। যদি রাতের বেলায় মরে যাই, আপনার কাছে মিনতি আমার, আপনার কাছে মিনতি আমার, আপনি অন্ধকার থাকতে থাকতে 2-4 জন বন্ধু বান্ধব ডাকাইয়া রাতের অন্ধকারে আমারে কবর দিয়ে ফেইলেন। আলী কইলা তুমি কি বললা? তুমি নবীর কন্যা, তোমার মৃত্যুর খবরে হাজার হাজার মানুষ আসবে, তুমি এটা কি বললা? কেন তোমার আমি অন্ধকার রাতে কবর দেব? মানুষজন কালকে জিজ্ঞেস করলে আমি কি বলবো? এটা মোটেও ঠিক হবে না। আলী ফাতেমা কয় আপনি বলবেন, এটা ফাতেমার ওসিয়ত। কয় তুমি কেন এই ওসিয়ত করলা? আলী আবার ফাতেমা কান্দার কয় স্বামী গো খেয়াল করেন, পর্দার আড়ালের মায়েরা শুনেন, গভীর মনোযোগ। ভাইয়েরা, যাদের বাড়ি দূরে, এই কথাটা আজকে গিয়া আপনার স্ত্রীকে শোনাবেন, আপনার মেয়েকে শোনাবেন, আপনার মাকে শোনাবেন। এই কথাটা আমার অনুরোধ, এটা আপনার কাছে আমানত রেখে দিলাম। সামনের কথাটা যাদের যারা আছে সবাইকে শুনিয়ে দেবেন বাড়িতে গিয়া। এবার ফাতেমা কয় আলী রাতের আধারে আমারে কবর দিবেন। কয় কেন রাতের আধারে কবর দেব? এই জন্য কবর দিবেন, আমি বিয়ের আগ পর্যন্ত বাবার ঘরে বড় হয়েছি, কোনোদিন ভিন্ন কোনো পুরুষ আমারে দেখে নাই। বিয়ের পরে আপনার সংসার করলাম, ভিন্ন কোনো পুরুষ আমার এক নজর দেখে নাই। বিয়ের আগেও দেখে নাই, বিয়ের পরেও দেখে নাই। স্বামী গো, ও স্বামী, মৃত্যুর পরে লাশ হয়ে যাব, কাফনের কাপড়ের ভিতরে ঢুকে যাব। দিনের আলোতে লাশের খাটিয়ায় কাফন পরাইয়া যদি আপনি শোয়াই রাখেন আমারে, হাজার হাজার মানুষ কাফনের বাইরে দিয়ে দেখে আন্দাজ করবে ফাতেমা লম্বা ছিল না খাটো ছিল, চিকন ছিল না মোটা ছিল। যেই ফাতেমা জীবনে কোনো পুরুষের সামনে যাই নাই, মৃত্যুর পরেও কোনো পুরুষের সামনে পড়তে চাই না। আমরাও তো মানুষ, তারাও মানুষ, আমাদের মহিলারাও তো মহিলা, ফাতেমাও তো মহিলা। বাইচা থাকতে কোনো পুরুষের সামনে যাই নাই, লাশ হওয়ার পরও কারো সামনে যেতে চাই না। ও গৌরীপুরের মানুষ, 33 বছর মোশতাক ফয়েজি ওয়াজ করে, মোশতাক ফয়েজি বাংলার মানুষের ভালোবাসা পেয়েছে, এমন করে কেউ পায় নাই। আমি প্রাউড ফিল করি, আমি গর্ববোধ করি, এত ভালোবাসা মানুষ মানুষকে ভালোবাসতে পারে আমার জানা ছিল না রে ভাই। 33 বছর মাহফিল করে, মাহফিল সম্পর্কে একটা অভিজ্ঞতা হয়ে গেছে। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া এই মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। তোমাদের মাহফিল কবুল। এই কবুল হওয়া মাহফিলটাতে মায়ের জন্য দোয়া না করে কেউ যাবা না, বাবার জন্য দোয়া না করে কেউ যাবা না। আমার আব্বা নাই, আমার আব্বা নাই। কোনো মাহফিলে যখন যাই, বাচ্চারা যখন হাতে ধরে বাবার জন্য দোয়া চায়, মুরব্বীরা যখন কেঁদে কেঁদে বাবার জন্য দোয়া চায়, আমার তো বাবা নাই, আমার বাবার কথা মনে পড়ে, খুব বেশি যখন মনে পড়ে। আর যখন কলিজায় মানে না, অনেক দিন এমন হয়েছে মাহফিল শেষ করে নাগাইশে যখন যাই, বাবার কবরটার কাছে গিয়া অন্ধকার নিকশ কালো রাতে মোবাইলের লাইট জ্বালাইয়া বাবার কবরের পাশে গিয়া মাথার কাছে বসে বসে বাবার সাথে কথা বলি, আব্বা, ও আব্বা, আব্বা আমারই চিনছেন নাকি আব্বা?
আমি আপনার মুশতাক ফয়েজি 11 বছর বয়সের রেখে মরে গেছিলেন, এন্তেকাল করেছিলেন। আজকে আপনার মুশতাক ফয়েজি অনেক বড় হয়েছে। আপনার মুশতাক ফয়েজি এখন অনেক বড় হয়েছে, দেশে ওয়াজ করে, দেশের বাইরে যায়, কত মানুষ কথা শোনার জন্য দৌড়ে দৌড়ে আসে। ও আব্বা, আপনার 3টা মার্কিন চাদর পেঁচাইয়া মাটির কবরে যে শোয়াইল, আমি মুশতাক ফয়েজির জানতে মন চায়, আপনারে আমার আল্লাহ কবরের ভিতরে জান্নাতি বিছানা দিছে নাকি? আমি আব্বারে জিগাই, আমার আব্বা কোনো কথা কয় না। আমি আব্বারে কানে কানে কই, আব্বা, আব্বা, কেউ জাগনা নাই, নিথর নিস্তব্ধ পৃথিবী, আমি আপনার কবরের পাশে বসে আছি, আপনি কি খান আব্বা? কবরে আপনারে কি খাইতে দিছে? আমি কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাব দেয় না। আমি এত কথা কই, আমার আব্বা একটা কথার জবাব আমার দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না, অস্থির হয়ে যাই। বাবা নাই, ওই বাবার কথা বলে হলে অস্থির হয়ে যাই। বাবার জমিন চাষ করে খাও, বাবার উঠানো ঘরে ঘুমাও। এই প্যান্ডেলটার ভিতরে আমি জানি না রে কার আব্বা নাই, একটা মানুষ উঠে যাবা না। বাবার জন্য দোয়া হবে, উঠে যাইতে মন চায়। তুমি কেমনে এমনি দুনিয়াতে আসছো নাকি? বাবাই জন্ম দিছে বলেই তো আসছো, মা পেটে ধরেছে বলেই তো আসছো। উঠে যাও, তুমি কেমন সন্তান? বাবা কবরে ফালাইয়া, মা কবরে ফালাইয়া তুমি উঠে যাও। তুমি সাদা কাগজে লিখে নাও, তুমি যেমন তোমার আব্বার জন্য দোয়া করতে মন চায় না, যেই দিন তুমি কবরে যাবা তোমার সন্তানও তোমার জন্য দোয়া করবে না, ঠিক কিনা? একটা লুক আর উঠেন না, এটা সাংঘাতিক খারাপ কথা। আব্বার জন্য দোয়া করবেন, আম্মার জন্য দোয়া করবেন, মরে গেলেও দোয়া করবেন, থাকলেও দোয়া করবেন। উঠেন কেন এখন? এতক্ষণ যারা দূরে ছিলেন দৌড়েই আসবেন, আরে আমার আব্বার জন্য দোয়া হবে, আরে আমার আব্বার জন্য দোয়া হবে। আমার আব্বা এই গৌরীপুর বাজারে ভিটকিন্ডা দিয়া গেছে, এই দোকান চালাইয়ে তো আমি খাই। আম্মাই বুড়া বয়সে একটা কাঁথা সেলাই করে দিছে, ওই কাঁথাটা শেষ রাতে গায়ে দিয়া ঘুমাই। আব্বা ভুলে গেছো, আম্মা ভুলে গেছো, দোয়া করতে মন চায় না। একটা লোক উঠবা না, 1 নম্বরে আমি একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন, আব্বা নাই, আম্মা নাই, দোয়া করে দিয়ে যেতে চাই। সবাই মিলে দোয়া করব, দোয়া মাহফিল কবুল, দোয়া আল্লাহ কবুল করে নেবেন। একটা লোক উঠবা না, একটা লোক চলে যাবা না। 1 নম্বর আমার একটা লোক দরকার। হুজুর মসজিদ হয়েছে, 23 শতক জমিনের উপরে ঈদগাহ হয়ে গেছে, লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে গেছে, হুজুর দোয়া করে দেন। বাবার জন্য কিচ্ছু করতে পারলাম না, আল্লাহ অনেক সামর্থ্য দিছে, আমি বাবার নামে 50,000 টাকা এই ঈদগাহের জন্য, মসজিদের কাজের জন্য হুজুর 50,000 টাকা বাবার নামে মায়ের নামে দিয়ে দিতে চাই। বলছিলাম পারলে দেবেন, না পারলে না, উঠে উঠি দরকার নাই। কত? মসজিদ কমিটির সাবেক সেক্রেটারি মরহুম, ওনার ছেলে জহিরুল ইসলাম, ওনার ছেলেরা সবাই মিলে বাবার নামে ওনারা দেবেন 50,000 টাকা। বলো মারহাবা। ভাই কেমনে কইলে আপনি বুঝবেন? আপনি যে উডন যাইত না, আর কেমনে কইলে বুঝবেন? মার লাগিয়া দোয়া করবেন, বাপের লাগিয়া দোয়া করবেন। আমরা কি শেষ হইতে হইতে এই জায়গা গিয়ে আটকাইছি? হন আব্বার লিগে কত দোয়া করতেন মনটায় কয় না? আহা, আহ, আহারে, কি জিন্দেগি করতে আসি আমরা, চিন্তা করেন, চিন্তা করেন কি জিন্দেগি করতে আসি, একটু চিন্তার বিষয়। আপনাকে টাকা দিতে বলি নাই তো সবাইকে, পারলে দিবেন না। ছেলে দুটারে বসো, গজবটাই নামতেছে মাহফিলটার ভিতরে, গজব। আব্বা আম্মার জন্য দোয়া করব, কেমনি উঠতে মন চায়, কলজা কত বড় হয়েছে চিন্তা করেন। কলজা ফাত্তরের তো শক্ত হয়ে গেছে গা কলজা।
টাকা দিতে হবে, পারলে দিবা না পারলে নাই। কেমনি উঠা যাইতে মন চায়, সবাই মিলে একটু দোয়া করাম, তোবা করাম, কান্দাকাটি করাম। আব্বা আম্মার লেগে না করবা, যারা আব্বাস আছে তারা তো কাঁদতে আছে। এই দেখো চেয়ারম্যান সাহেব লাশ হয়ে গেছে, অজর ধারায় কাঁদতেছে, বাবার কথা মনে পড়ছে, মার কথা, আরে কি জিনিস রে মা। এরপরে উঠতো মনে কয়, মানে কল যে আছে নাকি বইতানি বুঝে কল যে আড্ডি হয়ে গেছে গা বইতানি। ওই যে এরপরে উঠে দেখেন আরেকবার, হ্যাঁ তো সকালবেলা আড্ডি হয়েছে যখন এটা খুললাই কি হইব ভাই। ফেসাব ধরলেও তো আধা ঘন্টা রাহন যা, ফেসাব ধরলেও আধা ঘন্টা রাহন যা। তুমি যাত্রাবাড়িতে গেট লোক বাসে উঠছো, বাস আইব গৌরীপুর, যাত্রাবাড়িতে উঠছো পরে তুমি কাজ করেছো পরে ফেসাব ধরছে, কন্ট্রাক্টরের ফাও ধরনের বাহিরে কয়ে ভাই ফুরে যাবো, কাপড়টি নষ্ট হয়ে যাবো গা ভাই। হ্যাঁ তো কয় ভাই চাকরি থাকলেন আপনার নামাইতা, জায়গায় জায়গায় চাকার ফেরি রয়েছে, গাড়িটা স্লো করতে দেরি, চাকরিটা নাই। আপনি হেই ফেসাব লইয়া কাশপুরেতে ঘড়ি ফুরাইয়া পড়ছেন, কিচ্ছু হইছে না। আর মাহফিল কুদের ফেসাব ধরনের আগে করণের লেগে আরে বাপুরে। এবার ফেসাব করিন লইছে, এবার বইয়া থাহ। এক নম্বরে জহির সাহেবের সন্তানেরা আব্বা রাইলাইছে রে, ঘরে গিয়া দেখে সব আছে, আব্বা নাই। তারা দিল 50 মার হাবা কানারে। 2 নম্বর, কে আছো একটা লোক লাভ দিয়া ধরাও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 50,000 টাকা। আঙ্গাউড়া হিলফুল ফুজুল যুব সংগঠন, ওই যে আমার কলজাডি, আমার কলজার টুকরাডি, এটান্ডি ফলাফাইন মানুষ কইটি হাফাইব, নিয়ত করে লাইছে রে, হুজুর দোয়া করে দেন, আমরা ফলাফাইনে মিললাম 50,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, কলজার টুকরারে ইসলামের খাদেম বানাইয়া দাও। 3 নম্বর, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, ছেলে বিদেশে ফালাই রাখছ, কোন দিন তুমি কবরে চলে যাও, বাপ হইয়া ছেলের জন্য দোয়া নিয়ে যাও, হুজুর দোয়া করে দেন, এখনই পারবো না, সুবিধা মতো 50,000 টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দোয়া হবে, মন উজাড় করে দোয়া হবে। 3 নম্বর, একটা লোক আমার দরকার, 50,000 টাকা আছেন। 3 নম্বরে, 3 নম্বর 50,000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, আমিন কইতেন না। 3 নম্বর, আমি চাইছি রে ভাই, মুশতাক ফয়েজির হাত কোনো জায়গা থেকে খালি যায় না, আল্লাহ খালি দেন না। গৌরীপুর আমার ঘরের মতো, এই জায়গা থেকে আমার হাতটা খালি যাবে। অনেক মায়েরা আছে স্বামী বিদেশে ফালাই রাখছে, খবর পাঠাই দাও গো আম্মা, তোমার স্বামীর নামে তুমি 50,000 টাকা দিয়ে দেবা। 50,000 টাকা গৌরীপুরের মানুষের জন্য কোনো টাকা না। বাবার যদি অপারেশন লাগতো, 5 লক্ষ টাকা খরচ করে অপারেশন করাইতা, 50,000 টাকা বাবার নামে দিতে পারলা না। কে আছেন লাভ দিয়া দাঁড়ান, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 50,000 টাকা। আছেন? মাশাআল্লাহ, আমার সাবেক চেয়ারম্যান, সো জেন্টেল একটা মানুষ, ভদ্র মানুষ। আয় আল্লাহ, জনগণের খেদমত করছে গো মাওলা, শৈলে আর দেয় না, বয়সের ভারে নজু হয়ে গেছেন, শরীর দুর্বল হয়ে গেছে, গাল বেয়ে বেয়ে পানিগুলা পড়ছে। আহারে মানুষ, চিনে যাও মানুষ কারে কয়। জনাব আলহাজ আবুল হাসেম সাহেব, আমার ভাই, আমার মুরব্বী ভাই, উনি দিলেন 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, বড়ের আশা পূরণ করে দাও, দানার হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমার ভাইয়ের ইজ্জত দিছো দুনিয়ায়,
জান্নাতের ভিতরে ইজ্জত বাড়াই দিও গো আল্লাহ। 4 নাম্বার, একটা লোক আমার দরকার, 50,000 টাকা। আহা, আমি যদি আরো 2 ঘন্টা ওয়াজ করতাম, একজন লোকও তো উঠতেন না। আমি তো দোয়া করব সবাইকে নিয়ে ভাই, ওয়াজের চাইতে তো দোয়ার দাম অনেক বেশি, অনেক বেশি। ভিপি মেহেদি হাসান, বাবা আদম মোল্লা, আদম আলী মোল্লা, বাবার নামে আমার আদরের মেহেদি। কই মেহেদি কই? মাশাআল্লাহ, পরিচিত ফুরান সিনা মানুষ। ভিপি মেহেদি হাসান, বাবা আদম আলী মোল্লার নামে 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। ও মাওলা রব্বে কারীম, দুনিয়ার ভিতরে মর্যাদা দিয়েছ, জান্নাতের ভিতরে বাপ বেটার মর্যাদা বাড়াই দিও গো আল্লাহ। 5 নাম্বার, একটা লোক দরকার, 50,000 টাকা। কেমন? কামাল মেডিকেলের মালিক, কামাল মেডিকেলের মালিক কামাল উদ্দিন সাহেব আমার ভাই, উনি দিলেন 50,000 টাকা। বলো মারহাবা। এই ছেলেগুলো এমনি উঠতে থাকবো। ওরে জার্সি, এটি বুঝি কথা, এটি এটি কথা, এটি ওই রোমাল। মারহাবা বলো না। এটা কইলে কি আমি কয়াম নাকি? এক কইয়া বিদেশ থেকে এমন ফোন আই। আহা, এটা কি, এটা কি করতেছেন ভাই? মসজিদের এমনি ক্ষতি করতে সহ্য করতে পারবে? মসজিদের ক্ষতি হইতেছে না, আপনি যে জায়গাতে আছে, আপনি দিলে দিবেন, না দিলে না। আপনার দেহাদিহীন আরেকবার উঠতে আছে। ওইয়া আমরা যথা দিয়ে তৈল করে ডাক দিয়ে এলাম হেমনে। বন একটু, বন একটু, বন। এই এবার বাসটার লগে দে, এই বাসটার লগে দে, ডালান দিয়া বইব। এই আস্তে, বাসার লগে দেওয়া পরে হেলান দিয়া বইব, বাসটার লগে বন, আরাম হইব। বন বইব, ওটা বন্য মানুষ। হ্যাঁ না, অন্যরা ঠিক আছে। এবার চিন্তা ওটা বনে লাগবো, জনগণ টানা দিয়ে বই। 5 জন হইয়া গেছে গানে। 6 নাম্বার, আর একটা লোক আমার দরকার। হুজুর দোয়া করে দেন, আব্বার নামে আম্মার নামে হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 50,000 টাকা। 6 নাম্বার, 6 নাম্বার। আল্লাহ কই আলাইছি আল্লাহ। 6 নাম্বার, একটা লোক আমারে মিলাইয়া দাও, আব্বার নামে দিব, আম্মার নামে দিব, ধন্য মায়ের ধন্য সন্তান। 6 নাম্বার, একটা লোক আমার দরকার। বলো মারহাবা। নাই 6 নাম্বারে নাই একজন, নাই নাই। আল্লাহ কই আলাইছি আল্লাহ। একটা লোকের অন্তরে একটু মায়া লাগাই দাও, তোমার রহমত দিয়া তার কলজাটার ভিতরে একটা লাড়া দাও। আব্বার নামে আম্মার নামে 6 নাম্বার, একটা লোক আমার দরকার। লাগবো, এটা যত কথায় কন 6 নম্বরটা লাগবো। একটা লোক আমার দরকার, 50,000 টাকা। নাই 6 নাম্বারে পারতেন না একজন? নাই ও 6 নম্বরে পারতেন না একজন? আস্তে আস্তে দিয়ে কাম লাগলে 6 মাস লাগাইয়া দিয়ে, কাম লাগলে 1 বছর লাগাইয়া দিয়ে। আপনি যেন না ডাক দেয়, হেবাটারে আমি কইয়া যান, হেবাটা কো, হেবাটারে কইয়া যান, হেবাটা কো। আর আমার তো আপনি হাতে বই রয়েছেন কিতে কয় আসি সামনে আসেন, বইয়া বইয়া লেহেন টেহা দেওয়ানের নাম করতো না, এগুলো স্যার
আমি তো কই টেহা উঠে না কেটে, টেহা উঠে না কেটে, লেহুনটা বেলা টেহানা দিলে টেহা উঠবো কত? দেন আস্তে আস্তে দিয়ে। জনাব কিনা আলী আহমদ মোল্লা, মারহাবা কয়না রে। আলী আহমদ মোল্লা আমার ভাই, আমার কলজার ভাই। আমারে দাওয়াত দেওয়ানের লাগিয়া দৌড়াইয়া দৌড়াইয়া ছই লাগেছে। আমার কোনো সুযোগ ছিল না, অনেক কায়দা কৌশল করে তারিখটা বার করছি। আমার ভাই উনি দিয়া লাইব 50,000 টাকা। বলো মারহাবা। কম হইছে রে? ঠিক আছে নি ইয়া? ঠিক আছে নি রে ইয়া? বেশি হইছে? ঠিক মিল মতো হইছে। হ্যাঁ, মারহাবা কয়না রে। হইয়া গেছে 6 নাম্বার। আবার 4টা লোক যদি পাইতা, কলজাটা ঠান্ডা হইয়া গেল কইলে, কলজাটা ঠান্ডা হইয়া গেল কইলে। ভাইও সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া না। 7 নাম্বার একজন লোকে পারবানি 50,000 টাকা। ভাই আস্তে আস্তে দিয়েন, সুবিধা মতো দিয়েন, কাম লাগলে 1 বছর লাগাইয়া দিয়েন। 7 নাম্বার একটা লোক 50,000 টাকা যদি পাইতাম, যে খুশি লাগলো, মন থেকে দোয়া করলাম, ওই মাশাআল্লাহ, থ্যাংক ইউ। দাঁড়া কিনা মোহাম্মদ শরীফুল ইসলাম, আমার কলজার টুকরা যুবক। শরীফের আব্বা নাই, শরীফ রে আমারও তো আব্বা নাই। শরীফের আব্বা নাই, আমারও আব্বা নাই। আমার কলজার টুকরা শরীফে 7 নাম্বারে দিয়া লাইছে 50,000। মারহাবা কয়না রে। আর মাত্র 3 জনে দিতে পারবা, এরপরে টেহা লইয়া ঘুরবা, লৌনা ফাইতানা। ঠিক রে? 3 জনে দিতেন পারবেন, 3 জন, মাত্র 3 জন। আল্লাহ আল্লাহ, ফার্স্ট সেকেন্ড থার্ড। ধন্য মায়ের ধন্য সন্তান। কোন মায় তোরে ফেটো ধরছে, মা ভুলে নাইতে, কে আছরে লাভ দেয়া দাঁড়াও। হুজুর আমরা আম্মা বলুন না ফলা ফাইন না, আব্বা বলুন না ফলা ফাইন না, আমরা গৌরীপুরের ফলা ফাইন। হুজুর আমি দিয়া দেন 50,000। একটা লোক দাঁড়াও। 8 নাম্বারে একটা লোক দাঁড়াও। 3টা লোক দরকার, ফার্স্ট সেকেন্ড থার্ড। কলজার টুকরা 3টা লোক মন দিয়া দোয়া করে দেব, কলজা ভইরা দোয়া করে দেব। কে আসো 8 নাম্বার 50,000 আছেন নি একজন? কেডা নাম কি? সিআইপি কিতা কো? না 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 না, শরম দিয়েন না, শরম দিয়েন না। টেহা দিলে দিবেন, না দিলে নাই। টেহা লিখে আমরা লালাইতো না। হ্যাঁ, শরম দিয়েন না। এবার কমাইয়া এটি কমাই না, কম না উন্ডে হুজুর, এটি মুসাফা করেন, মুসাফা করেন। হ্যাঁ, ওকে ফাইন। জনাব জনাব কিনা জাকির হোসেন সিআইপি, আমার ভাই জাকির ভাই। আমি যতক্ষণ খেয়াল করছি না রে, আমরা জাকির ভাইয়ের দিয়া লাইছে 50,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল 8 নাম্বার, 9, 10, আর মাত্র 2 জন দিতে পারবা। আল্লাহ আল্লাহ, কার কপালও আছে রে, আল্লাহই ভালো জানে কার কপালও আছে, আল্লাহই জানে। আল্লাহ